স্থাবর জঙ্গমাদির মালিক, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আজ পরিবেশন করতে এসেছি এই আসরে। তাই তো মায়েরা, বাবা যার কথা ব্রহ্মা তার চতুর্মুখ দিয়ে বলতে পারল না, যার কথা মহেশ্বর তার পঞ্চমুখ দিয়ে বলতে পারে না, আমার মতো হতভাগিনী নরকের কীট, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, ভক্তি নাই, শিক্ষা নাই, সে কি করে সেই ভগবানের নাম গুণাগুণ কীর্তন করবে? তবে বাবা গুরুদেবের মুখে শুনেছি ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন মহাবল, এই তিন কৃপা হইতে কৃষ্ণ কৃপা হয়, বারবার ফুকারিয়া সর্বশাস্ত্রে কয়। তাই বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে পারলে, আপনাদের চরণের ধুলি যদি গলায় মাখতে পারি, যদি গায়ে মাখতে পারি, তাহলে এই নরাধমে জীবন সার্থক হবে। কীর্তন চলাকালীন বাবা অনেক ভুল ত্রুটি হবে। বাবা হংস যেমন দুধে জলে মিশ্রিত থাকলে দুধটুকু সংগ্রহ করে জলটা বাদ দেয়, ঠিক তেমনি আপনারাও আমার ভুল ত্রুটি মার্জনা করে সার বস্তুটুকু গ্রহণ করবেন। বাবা প্রথমে জানাই, যার কৃপা বলে আজ এই আসরে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেই আমার গুরু শ্রী রামকৃষ্ণ রায়ের চরণে শত শত কোটি প্রণাম। আবার এই আসরে আজকের উপস্থিত আমার গুরুর গুরু মহাগুরু শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে শত শত কোটি প্রণাম। আজ যে লীলা আমি আস্বাদন করব বাবা, সেই লীলাটি যাওয়ার আগে আমরা গৌরলীলা আস্বাদন করব। গৌর লীলা ছাড়া কৃষ্ণ লীলা আস্বাদন হয় না, তাই তো বাবা? তাই আমরা কিছু গৌরের কথা প্রথমে শুনে নেব, তারপর আমরা কৃষ্ণ লীলায় প্রবেশ করব। আজ আমার নদিয়া বিহারী হরি সচিমাতার দুলাল সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে আজ কেমন রসে ঢর ঢর হয়ে চলেছে। হরি বল, হরি বল। পুরবের কি ভাবে বিভাবিত হয়েছে বাবা? না, রাধা ভাবে বিভাবিত হয়েছে। রাধা যেমন যেভাবে আমার কৃষ্ণের সঙ্গে লীলা করত, সেইভাবে আজ গৌর সুন্দর বিভাবিত হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, এবে দেখো সেই মোর চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। বাবা পূর্বে সত্য এবং ত্রেতা যুগে ভগবান কি ছিলেন? এক ছিলেন, তাই না মা? ভগবান এক ছিলেন। দাপরে কি হলেন? এক থেকে ভেঙে দুই হলেন। আবার কলিতে দুই থেকে আবার এক হয়ে গেলেন। রাধে রাধে। কোন রসটা বেশি সুস্বাদু মাগো? আপনাদের কোনটা ভালো লাগে? ত্রেতা
সত্য নাকি দাপর নাকি এই কলিযুগ? কলিযুগ, তাই তো? কলিযুগ কেন এত সুস্বাদু? আমার গৌর সুন্দর কেন এত প্রেমময় সুধাময়, যা গৌরের নাম শুনলেই হা কৃষ্ণ বলে উঠতে ইচ্ছা করে, চোখে দুফোঁটা নয়নের বাড়ি চলে আসে। কি তাই তো মাগো? সর্বাঙ্গ তার প্রেমময়, প্রেম মাখা, সুধা মাখা। বাবা, দুধ আর রসমালাই কি একই হয়? হরি বল হরি বল। হ্যাঁ, দুধ থেকে প্রথমে কি হয়? ছানা তৈরি হয়। সেই ছানা দিয়ে তারপর কি করা হয়? রসগোল্লা বানানো হয়। আবার রসগোল্লা থেকে কি করা হয়? সেই রসগোল্লাটা নিয়ে আবার যখন দুধের মধ্যে ডোবানো হয় তাকে কি বলে? রসমালাই। রাধে রাধে। বাবা, দুধের রস, দুধের যে স্বাদ আর রসমালাইয়ের স্বাদ কি একই হবে? কোনটা খেতে বেশি সুস্বাদু? রসমালাই খেতে বেশি সুস্বাদু। ঠিক তদ্রূপ আমার ভগবান 1 থেকে 2 হলেন প্রেম রস আস্বাদন করার জন্য, আবার 2 থেকে 1 হয়ে গেলেন ভক্তি রস আস্বাদন করার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল। বেশ বেশ। এই গৌরাঙ্গ সুন্দর আমার দুটো কারণে বাবা এই ধরাধামে নদিয়া নবদ্বীপের মাঝে কলিযুগে অবতরী হয়ে এসেছিলেন। দুটো কারণ কি না? ভক্তি রস আর এই কৃষ্ণ ভোলা বহির্মুখী পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, অনাচারী, মায়াবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। ভক্তের ভক্তি রসটা আস্বাদন করবে বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ আজ কলিযুগে গৌর অবতরী হয়ে এসেছে। মাগো, ভক্তের ভক্তি রস কেমন হয় সেইটা আমার গৌর হরির বড় ইচ্ছা হলো, যে আমি ভক্ত হয়ে আমার নিজ নাম, নিজ গুণ গুণাগুণ কীর্তন করে বেড়াবো। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে জীব শিক্ষা নাহি পায়। তাই তো মা? তাই নিজের নাম নিজেই বিলিয়ে চলেছে। মাগো, আপনার ছেলে যদি আপনাকে জিজ্ঞাসা করে, মা তুমি আমায় কতটা ভালোবাসো, কোনো মা কি বলতে পারে গো যে বাবা আমি তোর এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি? বলতে পারে? পারে না তো। তখন মা কি বলে? মা বলে, ওরে ভালোবাসা বোঝানো যায় না, ভালোবাসা বোঝানোর জিনিস নয়। স্নেহ কি, মায়া মমতা কি, তুই এখন ছোট, তুই বুঝতে পারবি না। কখন বুঝতে পারবি? যখন তুই বাবা হবি বা মা হবি। তাই তো? ঠিক তেমনি ভগবান, আমার নিজের ভগবানকে ডেকে আমার এই ভক্তরা কি শান্তি পায়, কি রস আস্বাদন করে। কেন তারা এত অত্যাচারিত, পাপাচারিত হওয়ার পরেও, এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরেও হা গৌর, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়? ভক্তের সেই বাসনা বুঝতে আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ ধরাধামে গৌর হয়ে নেমে এলে। আরেকটি কারণ হলো পাপাচারী মায়াবদ্ধ জীব, এদের উদ্ধার করবে বলে। কলিযুগের দশা কি বাবা? সবাই কৃষ্ণ নাম ভুলে গিয়েছে নাকি? কৃষ্ণ নাম ভুলে গেছে মা? যায়নি তো। কৃষ্ণ নাম করছে কিন্তু করার মতো কেউ করছে না। তাই তো? করার মতো করতে হবে। ভগবান বললেন কৃষ্ণ নাম শুধু করলে হবে না, আমার কাছে যদি কেউ একান্ত মনে, এক মনে কেউ 2 ফোঁটা চোখের জল ফেলে, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। একটি তুলসী পত্র আর চোখের জল, এই ছাড়া আমার ভগবান আর কিছু জানে না। এরকমই এক ভক্ত যে চোখের জলে ভাসিয়ে তুলসী পত্র দিয়ে আমার গৌরের আরাধনা করেছিল, তিনি আর কেউ নয়, তিনি হলেন নদিয়া নবদ্বীপের অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য বাবা প্রত্যহ
সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে আমার ভগবানের আরাধনা করে। হাতে এক গণ্ডূষ গঙ্গা জল আর একটি তুলসী পত্র নিয়ে বলে, ওগো ভগবান, তুমি কবে আসবে? একটিবার তুমি এই ধরাধামে নেমে এসো। তুমি না এলে এই পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখ এই জীবদেরকে উদ্ধার করবে। তুমি একটিবার নেমে এসো। তাই কি বলছে? গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা ভগবান, একটিবার এসে তুমি ভগবান আর এসে দেখে যাও মায়া ভক্ত জীবনের কি দশা। তুমি না এলে দেখে উদ্ধার করো দয়াময়। একটিবার এসো দয়াময়। আড়ালে নীরবে গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দিবে ও গণিরুদয়, তবে কেন দিলে
অদ্বৈত আচার্য আমার প্রত্যহ সুরধ্বনি গঙ্গার জলে দাঁড়িয়ে আমার গোবিন্দের সাধনা ভজনা করে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, এমনভাবে 12টি বৎসর যখন সাধনা ভজনা করছে, প্রত্যহ চোখের জলে বুক ভাসিয়ে ডাকে, আমার ভগবান আর স্থির থাকতে পারল না। ভগবান মনে মনে চিন্তা করছে, এবার আমার ভক্তের কাছে আমার যেতে হবে, আর দেরি নেই, এবার আমার যাবার সময় হয়েছে। তাই একদিন অদ্বৈত আচার্য তুলসী পত্র নিয়ে যখন সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, তুলসী পত্রটি বাবা প্রত্যহ উজানে চলে যায়, আজ উজানে না গিয়ে সুজানে চলেছে। কোন দিকে চলেছে না, যেদিকে আমার নবদ্বীপে শচী মায়ের ঘাট আছে, সেই ঘাটের দিকে চলেছে, যেখানে প্রত্যহ আমার শচী মাতা স্নান করে, সেইখানে চলে গেছে। গিয়ে কি দেখছে না, সেখানে আমার শচী মাতা স্নান করছে। এমতো সময় তুলসী পত্রটি শচী মাতার চতুর্দিকে প্রদক্ষিণ করছে। 1 বার নয়, 2 বার নয়, 7 বার প্রদক্ষিণ করার পর তুলসী পত্রটি শচী মাতার নাভ্যস্থলে মিলিয়ে যায়। অদ্বৈত আচার্য মনে মনে এবার শান্তি পেল, মনে মনে ভাবছে, এবার বুঝি আমার ভগবান আসবে, আর বেশি দেরি নেই। দেখতে দেখতে দিন কেটে যায়। 892 সালে নদিয়ার নবদ্বীপের মাঝে, নদিয়ার আকাশে, আমার শচী মায়ের ভাঙা ঘরে, শচী গর্ভসিন্ধু মাঝে, শুভ তিথিতে, শুভ দিনে, শুভ সময়ে, চন্দ্রগ্রহণের সময়, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌর হরির আগমন হলো। কারা কারা যাবেন মায়েরা, 2টি বাহু উত্তোলন করুন। আমার গৌর হরি আজ নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে, চলুন যাই, একটিবার দেখে আসি। শঙ্খধ্বনি করুন, উলু দিন। পিছনের মায়েরা হাত তুলুন, হাত তুলুন সবাই। আমার গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়।
নদিয়া বিহারী কি জয় জয়। আজ গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপের মাঝে এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে। এই গৌর হরি বাবা ধীরে ধীরে বড় হতে লাগলো আমার শচী মাতার ভাঙা ঘরে। অতি আদরে অতি যত্নে বড় হতে লাগলো। কিন্তু 12 বছর বয়সে উদয় হয়, 24 বছর বয়সে সন্ন্যাস যায়, আর 48 বছর বয়সে গম্ভীরায় চলে যায়। হরিবল হরিবল। তাই গৌরহরি আজ নদিয়া নবদ্বীপের মাঝে সর্বদা সদা মুখে তার কৃষ্ণ নাম ছাড়া সে কিছু জানে না। তার পারিষদগণকে সঙ্গে লয়ে আজ নদিয়া নবদ্বীপের মাঝে গৌরহরি আমার নৃত্য করছেন। কেমন ভাবে? চাঁচর চিকুর চোরাতে টালো তাহে চাপার কোলি, তাহে চাপার কোলি। চাচর চিকুর চূড়ার টালো নে, তাহে চাপার কোলি, তাহে চাপার কোলি। চাচর চিকুর চূড়ার টালো নে, তাহে চাপার কোলি, তাহে চাপার কোলি। চাচর চিকুর চোরাতে টালো তাহে চাপার কোলি, তাহে চাপার কোলি। চোরার সৌরভে জগত মাতালো, চূড়ার সৌরভে জগৎ মাতালো। চোরার সৌরভে জগত মাতালো। চূড়ার সৌরভে জগৎ মাতালো। ঝাঁকে ঝাঁকে ওরে ঝাঁকে ঝাঁকে ওরে চাচর
চাঁচড়ো চিকুরো চূড়াতে টালনি, তাহাতে চাঁপারো কলি। চূড়ারো সৌরভে জগত মাতালো, ঝাঁকে ঝাঁকে উড়ে অলি। বাবা, চাঁচড়ো চিকুরে চূড়ারো সৌরভ, আর অলিগণ তার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। জলাশয়ে যদি পদ্ম প্রস্ফুটিত হয় মা, পদ্মের সুগন্ধে কি অলিগণ আসে? তো ঝাঁকে ঝাঁকে আসে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আমার গৌর সুন্দর পথমধ্য দিয়ে চলেছে, আর তার মুখামৃত সেই মধুরস সুধা মাখা হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য, সেই মধু আস্বাদন করার জন্য তার পারিষদ বর্গ সবাই, তার ভক্তগণ তার আশেপাশে ঘিরে ঘিরে আজ চলেছে। তাই পদকর্তা কি বললেন? পদকর্তা বলছেন, দেখো দেখো, নদিয়ার নবদ্বীপের আকাশে আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে। কি আশ্চর্য ঘটনা ঘটেছে বাবা? বলছে দেখো দেখো, চন্দ্র সূর্য একসাথে উদয় হয়েছে। চন্দ্র সূর্য একসাথে উদিত হয় মাগো? পদকর্তা বলছে কি না, চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয়েছে। এক অদ্ভুত সময় কালে দোহারো প্রকাশ, অদ্ভুত সময় কালে দোহার প্রকাশ, অদ্ভুত হৃদয় মাঝে তব করে না, অদ্ভুত হৃদয় মাঝে তম করে না। এক অদ্ভুত হৃদয় মাঝে তব করে না, অদ্ভুত হৃদয় মাঝে তম করে না। অদ্ভুত চন্দ্র সূর্য অদ্ভুত
বলছে নদিয়ার আকাশে এক অদ্ভুত চন্দ্র সূর্যের আবির্ভাব হয়েছে। আনন্দ আর ধরছে না। কেন না সেই চন্দ্র সূর্য ভক্তের হৃদয়ে হরিনাম প্রবেশ করাচ্ছে। কেমন ভাবে গো মায়েরা? চন্দ্র সূর্য আকাশে উদিত হয় একসাথে কি বাবা? হয় না তো। দিনের বেলায় কি দেখা যায়? সূর্য, আর রাতে চন্দ্র। পদকর্তা বললেন চন্দ্র সূর্য যেন একসাথে উদিত হয়েছে। কেন বললেন না আজ নদিয়ার আকাশে নিতাই গৌর আমার একসাথে এসেছেন, তাই নিতাই গৌর এসে হরিনাম দিয়ে নদিয়ার ভক্তদের এই হৃদয় গুহার অন্ধকার নাশ করছেন। রাধে রাধে। কোন অন্ধকার? না হীনমন্যতার অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, পাপ অন্ধ। আমরা জ্ঞান অন্ধ, পাপ অন্ধ জীব, তাই তো মা? সেই অন্ধকার দূর করিবার জন্য গৌর হরি আমার ভক্তের হৃদয়ে নাম প্রবেশ করাচ্ছে। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিয়ে ভক্তের হৃদয়কে শুদ্ধ করছে আমার গৌর হরি। তাই এই চন্দ্র সূর্য কোথায় উদিত হলো বাবা? না নদিয়ায় নবদ্বীপে। কোথায় ছিল এই চন্দ্র সূর্য? কোথায় ছিল মায়েরা? বৃন্দাবনে, তাই তো? দাপর যুগে এই চন্দ্র সূর্য একসাথে ছিল দাপরে। রোহিণী নন্দন বলরাম আর যশোদা নন্দন কৃষ্ণ হয়ে। সেই যশোদা নন্দন কৃষ্ণ আর বলরাম আজ দুই ভাই গৌর নিতাই হয়ে নদিয়া নবদ্বীপের মাঝে এসে অবতরী হয়েছে। কৃষ্ণ ছিল আগে, এখন হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, আর বলরাম প্রভু নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ কাকে বলবো আর শ্রীকৃষ্ণ চৈতন্য কাকে বলবো? কৃষ্ণ কাকে বলে মা? যিনি আকর্ষণ করেন, তাই তো? স্থাবর জঙ্গমাদি সমগ্র জীবকে যিনি আকর্ষণ করেন তিনিই হলেন কৃষ্ণ। আর যিনি শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ দিয়ে, শ্রীকৃষ্ণের কথা শুনিয়ে আমার আপনার মতো জ্ঞান অন্ধ পাপ অন্ধ জীবদের উদ্ধার করে, চৈতন্য ফিরে দেয়, তিনিই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই পদকর্তা কি বললেন? ব্রজেতে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, ব্রজেতে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, ব্রজেতে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, ব্রজেতে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম। কোটি চন্দ্র সূর্য যিনি দোহে নিজ ধাম, ওরে কোটি চন্দ্র সূর্য যিনি, কোটি চন্দ্র সূর্য যিনি দোহে নিজ ধাম, ওরে কোটি চন্দ্র সূর্য যিনি ব্রজে নিজ ধাম। সেই দুই জগতে হইয়া উদয়, সেই দুই জগতে হইয়া উদয়, সেই দুই জগতে হইয়া উদয়, সেই দুই জগতে হইয়া উদয়। গৌর দেশে পূর্বাকাশে হইল উদয়, দেশে পূর্বাকাশে হইল উদয়, গৌর দেশে পূর্বাকাশে হইল উদয়, দেশে পূর্বাকাশে হইল উদয়। আজ উদয় হলো, উদয় হলো, উদয় হলো, উদয় হলো, গৌর দেশে পূর্বাকাশে, উদয় হলো, উদয় হলো, গৌর দেশে পূর্বাকাশে, উদয় হলো, উদয় হলো, গৌর নিতাই দুটি ভাই, উদয় হলো, উদয় হলো, বলরাম সে নিতাই হলো, উদয় হলো, উদয় হলো, হরি বলে জগৎ মাতালো, উদয় হলো, উদয়
বাবা নদিয়া নবদ্বীপের আকাশে জগাই মাধাইকে বেশি নাচতে পারি না বাবা, যতটুকু পারি আপনাদের কাছে হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বাবা আজ নদিয়া নবদ্বীপের আকাশে গৌর নিতাই একসাথে উদিত হয়েছিল বলে ভক্তের হৃদয়ে সেই কালিমা আজ দূরীভূত হয়ে গেল। এমনই এক ভক্তের কথা আপনাদের সামনে বলবো, যিনি কিনা এই হরিনাম দিয়ে ভগবানকে দর্শন করেছিলেন। হরি বল হরি বল। তিনি আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য হরিদাস। এই হরিদাস বাবা প্রত্যহ 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নামে প্রেম জয়, 2 লক্ষ নামে কাম জয়, আর 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়। তিনি বাবা প্রত্যহ 2 লক্ষ নাম জপ করতেন আর 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে বদনে বলতেন। হরি বল হরি বল। তিনি তো 3 লক্ষ নাম জপ করতে পারতেন বা 3 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে বলতে পারতেন, তিনি 2 লক্ষ নাম জপ করলেন কেন আর 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরেই বা বললেন কেন? কেননা জপ করলে নিজের আত্মশুদ্ধি হয়, মনোসংযোগ বাড়ে, ভগবানের প্রতি ভক্তি হয়, ইন্দ্রিয় সংযোগ ঘটে, মনকে ভগবানের পদে প্রবৃত্তি করা যায়, তার পদে আত্মনিবেদন করা যায়। আর উচ্চ ঈশ্বরে বললে কি হয় মা? এই বহির জগতে যত জীব আছে, যারা কানা খোঁড়া বোবা অন্ধ, যারা মুখে হরিনাম করতে পারে না, শ্রবণ করতে পারে, পশু পাখি কীট পতঙ্গ, এদের উদ্ধার করার জন্য হরিদাস 1 লক্ষ নাম প্রত্যহ উচ্চ ঈশ্বরে করতেন। তাই বাবা এই হরিদাস নামাচার্য হয়েছে দেখে ভদ্রাকালী আর স্থির থাকতে পারলেন না। তিনি মনে মনে গর্ব করলেন, নামাচার্য তো তুমি হয়েছো হরিদাস, তবে আমার কাছে তোমার পরীক্ষা দিতে হবে। তাই তিনি পরীক্ষা করবার জন্য একটি সুন্দরী রূপসীর বেশ ধরে আজ হরিদাসের গৃহে এসে উপস্থিত হয়েছে। বলছে, হরিদাস হরিদাস হরিদাস। হরিদাস বলছে, এমতো সময় কে আমার গৃহে এলো? এখন তো আমার ভজন কুটিরে যাওয়ার সময়, এই সময় কে আমার গৃহে এসে উপস্থিত হয়েছে? ধীরে ধীরে গৃহে থেকে বেরিয়ে দেখছে একটি সুন্দরী রূপসী রমণীর বেশ নিয়ে হরিদাসের গৃহের দ্বারে এসে উপস্থিত হয়েছে। বলছে, কে কে তুমি সুন্দরী? ভদ্রাকালী আমার বলছে, হরিদাস আমি তোমার কাছে এসেছি হরিদাস, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। হরিদাস মনে মনে চিন্তা করছে, কেমন মনোবাঞ্ছা পূর্ণ করার কথা বলছে, আমি কিভাবে এর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি? ওগো পতিত পবন, ওগো দয়াময়, ওগো পতিত উদ্ধারকারী, ওগো পতিত উদ্ধার তুমি বলে দাও, আমি কেমন করে মনোবাসনা পূরণ করিব। হরিদাস আমার মনে মনে চিন্তা করছে, ওগো দয়াময়, তুমি তো আমার সবই, আমার ধ্যান, আমার জ্ঞান, আমার সব কিছু। তুমি যা আমাকে করাও আমি তাই করি, তুমি ছাড়া আমি কিছুই জানি না। ওগো দয়াময়,
এই রমণী কেন আজ আমার দ্বারে এসে উপস্থিত হয়েছে? তুমি একটিবার আমায় বলে দাও দয়াময়, একটিবার আমায় বলে দাও। সুন্দরী বলছে, ও হরিদাস, কি এত চিন্তা করছো? বলো বলো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে তো? হরিদাস তখন ধীরে ধীরে বলছে, ও হে সুন্দরী, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার কেউ নই। আমি তোমার কি মনোবাঞ্ছা পূর্ণ করব বলো? যদি আমার জগদীশ্বর চায় তাহলে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। তবে তুমি এখানে বসো, এখন তো আমার ভজন কুটিরে যাওয়ার সময় হয়েছে। আমি ভজন কুটির থেকে এসে তোমার মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করব, যদি আমার গোবিন্দ চায়। এই বলে হরিদাস গৃহ থেকে ভজন মন্দিরে চলে গেল। সুন্দরী রমণী বলছে, বেশ, আমি এখানে বসি, দেখি হরিদাস কতক্ষণে ফিরে আসে। হরিদাস ভজন কুটিরে গিয়ে গৌর হরির নাম করছে, মগ্ন হয়ে আজ হরিনাম সংকীর্তনে মেতে উঠল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিদাসের প্রভাত হয়ে গেল। হরিদাসের জ্ঞান থাকলো না কখন প্রভাত হয়ে গেছে। ভজন মন্দির থেকে বেরিয়ে এসে রমণীকে বলছে, ওহে রমণী, আমায় ক্ষমা করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, তুমি ফিরে যাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। সুন্দরী বলছে, কি তুমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারবে না? সারা রাত্রি ব্যাপী আমাকে বসিয়ে রাখলে, আর এখন বলছো তুমি আমায় ফিরে যেতে? ছি হরিদাস, ছি। হরিদাস বলছে, আমায় ক্ষমা করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করার কেউ নই,
আমি আগেই বলেছি তোমার, ভগবান যদি চায়, আমার জগদীশ্বর যদি কৃপা করে, তবেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো। তার আগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। বেশ, তাহলে আমি কাল আসবো, তুমি আমায় কথা দাও, আমি কাল আসবো, তুমি কাল আমার মনোবাসনা পূর্ণ করবে তো? ঠিক আছে। হরিদাস বলছে, আমি তো তোমায় আগেই বলেছি, আমি তোমায় কথা দিতে পারবো না, তবে তুমি কাল এসো, যদি আমার জগদীশ্বর চায় তবেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। সুন্দরী বলল, বেশ বেশ, ঠিক আছে, আমি কালই আসবো। এই বলে বাবা পরদিন যথারীতি আবার এসেছে। হরিদাস আমার সুন্দরীকে দেখে জগদীশ্বরের কাছে বলছে, ওগো জগদীশ্বর, তোমার কি মনের বাসনা? কেন বারবার তুমি এই সুন্দরীকে আমার কাছে পাঠাচ্ছ? তুমি ছাড়া আমি তো কিছু বুঝি না, আমি জানি না এ কেন আমার কাছে কিসের অভিপ্রায়ে আজ বারবার ফিরে আসে। তুমি বলে দাও দয়াময়, তবে আমার জীবন, যৌবন, মরণ সব তো তোমায় সঁপেছি, তুমি আমায় পথ দেখাও, তুমি পথ দেখাও, তুমি ছাড়া আমার কেউ নেই। হরিদাস এইভাবে চিন্তা করতে করতে সুন্দরীকে বলছে, তুমি এখানে বসো সুন্দরী, এখন আমার ভজনে যাবার সময় হয়েছে, আমার 3 লক্ষ নামের ব্রত আছে, আমার নাম সেবা করতে হবে। এই বলে সুন্দরীকে বসিয়ে রেখে হরিদাস আমার আবার ভজন কুটিরে চলে গেল। যথারীতি পরদিন নাম করতে করতে একইভাবে প্রভাত হয়ে যায়। হরিদাস সুন্দরীর মনোবাসনা পূর্ণ করতে পারে না, ফিরে এলো, এসে বলছে, সুন্দরী তুমি ফিরে যাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না। সুন্দরী তো রেগে গিয়েছে, মহামায়া ভদ্রাকালী বলে কথা, বলছে, কি কি বললে তুমি? আমাকে ফিরে যেতে বলছো? তুমি জানো আমি কে? আমার এই রূপসী সুন্দরী রূপ দিয়ে আমি কাকে কাকে বশ করেছি, আর তুমি সামান্য নামাচার্য হরিদাস হয়ে আমাকে ফিরিয়ে দিচ্ছ? তোমার এত বড় সাহস, আমি তোমায় অভিসম্পাত করব। হরিদাস করজোরে বলছে, মাগো, তুমি যে মহামায়া ভদ্রাকালী, আমি তো জানি না, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি তুমি এই রূপ ধরে আমার কাছে এসেছো। ভদ্রাকালী বলছে, না হরিদাস, তোমার কোনো দোষ নেই হরিদাস, দোষ তো আমার, আমি যে মনে মনে বড় দর্প করেছিলাম। দর্প করেছিলাম কি জানো? দর্প করেছিলাম তোমাকে আমি ভুলিয়ে দেব, গোবিন্দ পথ থেকে সরিয়ে দেব, কিন্তু তুমি তো আসলেই ভক্ত, তোমার উপর জগদীশ্বরের কৃপা রয়েছে, তোমাকে কে পরাজিত করবে? যার উপর ভগবানের হাত থাকে তাকে কি পরাজয় করা যায় মা? হাজার চেষ্টা করলেও তাকে পরাজিত করা যায় না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে। তাই হরিদাস করজোরে কাঁদছে। ভদ্রাকালী বলছে, হরিদাস তুমি কেঁদো না হরিদাস, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই হরিদাস, তুমি আসলেই নামাচার্য হরিদাস। হরিদাস বলল, মাগো, দীক্ষা যদি নিতে হয় তবে তুমি সুরধনী গঙ্গার জল থেকে স্নান করে এসো, আমি তোমায় দীক্ষা দেব। এইভাবে ভদ্রাকালী হরিদাসের থেকে দীক্ষা নিয়ে সর্বদাই মহামন্ত্র নাম জপ করতে। তাই বলি বাবা, নামের গুণাগুণ অপার, নামের মহিমা অপরিসীম, নামকে কেউ অবহেলা করবেন না। সকাল সন্ধ্যায় যতটা পারবেন হাতে করতালি দিয়ে হোক, করতাল বাজিয়ে হোক, আমার গোবিন্দের নাম করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
আজ বাবা গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ সুরধনী গঙ্গার তীর দিয়ে নৃত্য করতে করতে চলেছে। সুরধনী তীরে অতি মন হরে সুরধনী তীরে অতি মন হরে বিহারে আমারো 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 গৌরাঙ্গরা হরে আমার আমার গৌরাঙ্গরা আজ দিনহীন জনে পাইল গৌরাঙ্গ এ দাস লোচনে গা এ দাস লোচনে গা লোচনে গায় এ দাস লোচনে গায় সুরধনী তীরে অতি মন হরে আমার লোচন দাস কে দে বলে যাই রে লীলা বালাই যাই রে লোচন আমার ভাগ্যে হলো না ধোকড়া নাক দিনি রইয়া তাকড়া নাক দিনি রইয়া ধোকড়া নাক দিনি রইয়া তাকড়া নাক দিনি রইয়া তাকড়া জাকড়া দিলি রাগি দরকড়া তাকড়া দিলি রাগি দরকড়া চাচা তাকড়া খড়া জাগি তাকড়া জাতি হট ধিমি দা ধিমি দা ধিমি দা ধিমি ধিমি ধিম দা দই তেরে তেরে কিটি দা খিদে কেটে দাও তেরে তেরে কিটি দা খিদে দো তেরে তেরে কিটি দা খিদে কেটে জাগি দরকড়া যাও জাগি দরকড়া যাও জাগি না ধোকড়া ধরে খেটা তাকড়া খেটা তাকড়া ধরে খেটা তিনো নদিনী খেটা জাগি থেকে ধা জাগি থেকে ধা জাগি কত জাগে রাতে কথা কথা কে রাতে কথা তাকে না কত যে তা কথা দে তিনো নদিনী খেটা খেটি ধোকড়া যে জিন খেটা ধা জাগে থেকে খেটা ধা দে ধা দা দে ধা দা দে আমার ভাগ্যে হলো না আমার ধোকড়া নাক দিনি রইয়া তাকড়া নাক দিনি রইয়া ধোকড়া নাক দিনি রইয়া তাকড়া নাক দিনি রইয়া জাকড়া জাকড়া দিনি রাগি দরকড়া তাকড়া দিনি রাগি দরকড়া চাচা তাকড়া খড়া জাগি নে তাকড়া জাতি হডু দা 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 ঘেনে দা 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 ঘেনে দা 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 ঘেনে দা ঘেনে লড়ু দা 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 ঘেনে দা 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 ঘেনে দা 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 ঘেনে দা ঘেনে ঘেন হডু দা 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 ঘেনে দা 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 ঘেনে দা 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 ঘেনে দা ঘেনে ঘেন হডু দা 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 ঘেনে দা 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 ঘেনে দা 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 ঘেনে দা ঘেনে ঘেন গদি গেলা গদি গেলা গদি বলে আমার ভাগ্যে হলো না গো লোচন দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না গো লোচন দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না গো লোচন দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না গো লোচন দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না গো লোচন দাস দে
এখানে মধুরা দোপি মধুর শ্রীকৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ আজ গোপবেশ বেনু কর শ্যাম নট বড় নর কৈশোর কৃষ্ণ লীলা নরলীলা নর এতক্ষণ বাবা আমরা গৌরলীলা আস্বাদন করলাম, এবার আমরা কৃষ্ণলীলায় প্রবেশ করব। আজ আমার কৃষ্ণলীলাটি হলো বৃন্দাবনে ডবল কৃষ্ণ। চলুন মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন মায়েরা। হাত তুলতে খুব কষ্ট হচ্ছে। না না ঘুমাইনি, কালকের থেকে আজকের ঠান্ডা একটু কম আছে, তাই না? একটু ঠান্ডা কম আছে। কালকে গানে গিয়েছিলাম এরকম দাঁড়াতে পাচ্ছি না, চাদর গায়ে দিতে হয়েছিল। আজকের একটু ঠান্ডা কম আছে। সবাই দুটি বাহু উত্তোলন করুন, বলুন রাধে 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 জয় জয় রাধে রাধে জয় জয় শ্রী রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে কি ধ্বনি দিতে হয়? রাধে রাধে। চলুন একটি ভজন করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाऊं, मैं राधे